additional superintendent. সুধীমণ্ডলী, প্রথমেই এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের একটি অত্যাধুনিক কাসা C295W বিমান। বিমানটি উড্ডয়ন করছেন কর্নেল আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার ও কর্নেল হায়দার। বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল AKM আরিফ। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 16 ডিসেম্বর 1993 সালে 29তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টলারে করে কমিশন লাভ করেন। তিনি গত 30শে অক্টোবর এই দায়িত্ব গ্রহণ করেছেন। শুধু এরপর অ্যারোহেড ফরমেশনে এগিয়ে আসছে 3টি ডায়মন্ড DA-40NG বিমান, যার প্রথম বিমানে রয়েছেন কর্নেল বোরহান ও মেজর জাহিদ, ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রফিক ও মেজর মোজাম্মেল এবং বামের বিমানে রয়েছেন কর্নেল শোয়েব ও মেজর মোস্তাক হাকিম। অতি সম্প্রতি আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক বায়রাক্তার TB2 আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকল ও RQ ব্ল্যাকজ্যাক 21 আলফা ইন্টেলিজেন্স সার্ভেলেন্স ও রেকগনাইজেন্স আনম্যান্ড এরিয়াল সিস্টেম, যা প্রযুক্তি নির্ভর যুদ্ধের ধারা বদলে দিয়ে বাংলাদেশকে শক্তিশালী প্রতিরক্ষা ক্ষমতা অর্জনে সহায়তা করেছে। শুধু এবারে এগিয়ে আসছে একটি বেল 206 L4 হেলিকপ্টার এবং 2টি বেল 407 GXI। প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল নিয়াজ ও লেফটেন্যান্ট কর্নেল রায়হান, ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিব ও লেফটেন্যান্ট কর্নেল নবিয়ার এবং বামের হেলিকপ্টারে রয়েছেন মেজর কাউনাইন ও মেজর সোহরা। দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত পরিবহন ব্যবস্থায় আর্মি এভিয়েশন গ্রুপের অবদান অনন্য। ঘূর্ণিঝড়, বন্যা বা পাহাড়ি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে আর্মি এভিয়েশন গ্রুপ প্রথম সারিতে থেকে মানুষের জীবন রক্ষায় কাজ করেছে। এরপর আসছে 2টি এয়ারবাস ডলফিন AS365N3+, যার প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল শাহিদ ও মেজর রকিব এবং দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর মোর্শেদ। সর্বশেষে ডায়মন্ড ফরমেশন ধারণ করে এগিয়ে আসছে সেনাবাহিনীর 4টি MI-171 শাহ হেলিকপ্টার, যার প্রথমটিতে রয়েছেন আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্টার লিডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বাড়ি ও মেজর রেজা। বামের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল মইনুর ও লেফটেন্যান্ট কর্নেল মারুফ, ডানের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর জোবায়ের এবং পেছনের হেলিকপ্টারটিতে রয়েছেন কর্নেল আনোয়ার ও মেজর সাজ্জাদ। আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্ট ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন মেজর মাসনুর এবং তার সাথে রয়েছেন মেজর মুশফিক ও মেজর হাসি। শুধু এবারে এগিয়ে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ এয়ার উইং এর হেলিকপ্টারের একটি সম্মিলিত অ্যারোহেড ফরমেশন। অত্যাধুনিক 2টি বেল 407 হেলিকপ্টারের সংযোজনের মধ্য দিয়ে 2012 সালে র্যাব এয়ার উইং এবং 2টি MI-171E হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে গত 2020 সালে বর্ডার গার্ড বাংলাদেশ এয়ার উইং এর যাত্রা শুরু হয়। শুধু এই ফরমেশনের লিডার হিসেবে রয়েছেন BGB এয়ার উইং এর উপমহাপরিচালক কর্নেল সাকিব এবং তার সাথে ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাহিয়ান, বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল কবির ও মেজর শাকিল এবং সামনের হেলিকপ্টারে রয়েছেন র্যাব এয়ার উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুশফিক। এবার উত্তর আকাশের দিকে আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে নেভাল এভিয়েশনের 3টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 3টি মেরিটাইম হেলিকপ্টার ফ্লাইপাস্টের মাধ্যমে অভিবাদন জানাবে। সুধীবৃন্দ, একটি ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 2011 সালে 2টি মেরিটাইম হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে নেভাল এভিয়েশনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে 2013 সালে 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 2022-এ আরো 2টি অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট নেভাল এভিয়েশনে সংযুক্ত হয়। এছাড়াও 2025 সালে অত্যাধুনিক 2টি AW109SP মেরিটাইম হেলিকপ্টারের সংযুক্তি নেভাল এভিয়েশনকে আরো সক্ষম ফ্লাইং উইং হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। সুধীমণ্ডলী, নেভাল এভিয়েশন ফ্লাইপাস্টের প্রথমেই রয়েছে 3টি ডর্নিয়ার 228NG MPA ফরমেশন। ফরমেশন লিডার হিসেবে আছেন লেফটেন্যান্ট কমান্ডার তানভীর, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার জায়েদ এবং লেফটেন্যান্ট কমান্ডার সায়েম। ডানের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ, লেফটেন্যান্ট কমান্ডার এহতেশাম এবং লেফটেন্যান্ট কমান্ডার ফজলুর রাব্বি এবং বামের বিমানটিতে আছেন লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল, লেফটেন্যান্ট কমান্ডার সামি এবং লেফটেন্যান্ট কমান্ডার হাসান।
উল্লেখ্য, গভীর সমুদ্র ও মেরিটাইম বাউন্ডারি এলাকার টহলদান, অবৈধ জাহাজ ও মাছের ট্রলার দেশের সমুদ্রে কিংবা অনুপ্রবেশের দ্রুত ভিজুয়াল রেকগনিশন এবং তথ্য প্রদান সহ সমুদ্রের মৎস্য সম্পদ রক্ষায় অপারেশন জাটকায় নিয়মিত অংশগ্রহণ করছে। নেভাল এভিয়েশনের ফ্লাইট পাস্ট লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ আল মামুন। এখন রয়েছে নেভাল এভিয়েশনের TG-AW109 মেরিটাইম হেলিকপ্টার ফরমেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ। সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মইদুল। ডানের হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার মুনিব এবং লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম, এবং বামের হেলিকপ্টারে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার শফিক এবং লেফটেন্যান্ট কমান্ডার রিফা। উক্ত হেলিকপ্টারগুলোর সমুদ্রের সার্ভেইলেন্স, জাহাজে ডেকল্যান্ডিং, স্পেশাল অপারেশনের জন্য ভার্টিক্যাল ইনসারশন, সমুদ্র উপকূলীয় অঞ্চলে সার্চ এন্ড রেস্কিউ অপারেশন এবং মেডিকেল ইভ্যাকুয়েশন সক্ষম। সম্মানিত সুধী মণ্ডলী, নেভাল এভিয়েশনের সার্বিক নেতৃত্ব ও দিক নির্দেশনা আছেন কমান্ডার মোহাম্মদ ওয়াসিম মাসুদ, GBCGM NDPSCBS। আজকে ফ্লাই পাস্টের সামগ্রিক মেইনটেন্স কন্ট্রোল সাপোর্টের দায়িত্ব রয়েছেন কমান্ডার জাভেদুর রহিম। গ্রাউন্ড কন্ট্রোলের দায়িত্ব রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার জাভেদ। ধারাভাষ্যে ছিলাম লেফটেন্যান্ট কমান্ডার তারিক। সুধী দর্শক মন্ডলী, আবারও প্যারেড রাউন্ডের উত্তর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এগিয়ে আসছে সুসজ্জিত যান্ত্রিক বহর। স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর উন্নয়নের রূপরেখা ও পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সরঞ্জামাদি, যা আজকের কুচকাওয়াজে এই যান্ত্রিক বহরে প্রদর্শিত হচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, যান্ত্রিক বহরের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ারুজ্জামান। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার 11 ডিসেম্বর 1997 সালে 37 BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারিতে কমিশন লাভ করেন। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার আর্মি কমান্ডো কোর্স যোগ্যতা সম্পন্ন স্পেশাল ফোর্সের একজন গর্বিত কমান্ডো অফিসার। এছাড়াও তিনি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে স্কুবা ডাইভিং কোর্স এবং বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে ফরওয়ার্ড এয়ার কন্ট্রোলার কোর্স সহ কমব্যাট ট্রেনিং সেন্টার মালয়েশিয়া এবং কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল ভারত হতে উচ্চতর বৈদেশিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। Brigadier General Anwar, Defence Services Commander Staff College Mirpur hote, Army Staff Course, School of Artillery Harishahar Chattogram hote, Gunnery Staff Course, এবং National Defence College Mirpur hote, Armed Forces War Course এবং National Defence Course সম্পন্ন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে অপারেশন দাবানলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নেতৃত্বের অঙ্গনে তিনি নর্থফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার ব্লু হেলমেটের অধীনে 3 বার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি 9 আর্টিলারি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মানিত সুধী, যান্ত্রিক বহরের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ারুজ্জামান মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। সাথে রয়েছেন ব্রিগেড মেজর মেজর শামীম এবং DAAMQMG মেজর মারিজুল। Now, the mechanized contingent, led by Brigadier General Mohammad Anuruzaman, driving towards the saluting doors. He is accompanied by Brigade Major Major Shamim and DAA and QMG Major Marizul. শুধু মণ্ডলী, আজকের যান্ত্রিক বহরের পুরোভাগে একটি জিপ এবং 25টি 750 সিসি মোটরসাইকেলে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় এগিয়ে আসছে শৃঙ্খলামূল মঞ্চে দীক্ষিত কোর অফ মিলিটারি পুলিশ দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর আহনাফ আকিফ। Ladies and gentlemen, Bangladesh military police contingent led by Major Ahnaf Akif driving towards the saluting dais. সুধী মণ্ডলী, এবার এগিয়ে আসছে সাজোয়া বহর। এর নেতৃত্বে রয়েছেন মেজর মোহাম্মদ সোয়াইব রিফাত আলী। তার সাথে আছেন ক্যাপ্টেন ইমান এবং ক্যাপ্টেন ফারহান। Ladies and gentlemen, now the armored
Kalam, led by Major Shoaib Rifat Ami, accompanied by Captain Iman and Captain Farhan, driving past the saluting days. সজোয়া বহরে রয়েছে 6টি T-69 2G ট্যাঙ্ক। শত্রুর বিরুদ্ধে ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম। পদাতিক বাহিনীর সাথে সম্মিলিতভাবে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করে শত্রুকে ক্ষতিগ্রস্ত করে এবং শত্রুর শিবিরে ভীতির সঞ্চার করে। তাই ট্যাঙ্ককে বলা হয় যুদ্ধক্ষেত্রের রাজা। Ladies and gentlemen, armored column features the T-69 2G tank. These vehicles are designed for high mobility and firepower on the battlefield. Operating in coordination with infantry, tanks participate in various operations to engage the enemy. For its dominance in combat, tank is referred to as King of the battle. সম্মানিত সুধী, সুসজ্জিত বহরে এবার এগিয়ে আসছে মেকানাইজড ইনফ্যান্ট্রি যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন 5 বীর সাপোর্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউল রাব্বি আহমেদ। Ladies and gentlemen, now the mechanized infantry contingent, led by Commanding Officer 5 Beer Support Battalion, Lieutenant Colonel Talukdar Rabbi Ahmed, is advancing towards the saluting days. এই বহরের প্রথমেই রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক আর্মার পার্সোনাল ক্যারিয়ার BTR-80। এর ভেতরে অবস্থান নিয়ে পদাতিক বাহিনীর যুদ্ধদল অস্ত্র গোলাবারুদ সহ শত্রুর অভ্যন্তরে দ্রুত গতিতে প্রবেশ করে আক্রমণ করতে সক্ষম এবং এই যানসমূহ পানির মধ্যেও অনায়াসে চলতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিভিন্ন অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে এই বাহনটি ব্যবহার করে আসছে। পদাতিক বহরের দ্বিতীয় সারিতে রয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক LAV কোবরা 1। উচ্চ গতি সম্পন্ন ও শক্তিশালী এই ট্যাকটিক্যাল যানটি পদাতিক বাহিনীর টহল, দ্রুত সৈন্য পরিবহন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদে অভিযান পরিচালনায় অত্যন্ত কার্যকর। তৃতীয় সারিতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড যান ম্যাক্স প্রোবেস। এই সাথেও যানটি মাইন ও আইডি বিস্ফোরণের আঘাত থেকে ভেতরে অবস্থানরত সৈন্যদের সুরক্ষা প্রদান করে। এই বহরের চতুর্থ সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন PF-98, যা শত্রুর ট্যাঙ্ককে ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। পঞ্চম সারিতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন মেটিস M1, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে সক্ষম। সবশেষে রয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সিস্টেম, যা স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ গ্রেনেড নিক্ষেপ করে শত্রুর অবস্থানের উপর কার্যকর আঘাত হানতে সক্ষম। সম্মানিত সুধী মণ্ডলী, এবার যান্ত্রিক বহরে এগিয়ে আসছে গোলন্দাজের কামান বহর। এর নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লুৎফর রহমান। সম্মান ও গৌরব এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ গোলন্দাজকে বলা হয় রণাঙ্গনের বিধাতা। Ladies and gentlemen, Field Artillery Contingent, led by Lieutenant Colonel Mohammad Lutfur Rahman, Commanding Officer 14th Field Regiment Artillery, driving towards the saluting days. এই কন্টিনজেন্টের প্রথমে রয়েছে 4টি ইতালির তৈরি 105 মিলিমিটার প্যাক হাউইটজার এবং পরের সারিতে যুগোস্লাভিয়ায় তৈরি 4টি 105 মিলিমিটার হাউইটজার M56। 105 মিলিমিটার প্যাক হাউইটজার একটি কম্প্যাক্ট এবং মোবাইল কামান, যা শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
এই কামানটির সবচেয়ে বড় সুবিধা হলো এর উচ্চ পরিসীমা এবং সহজ পরিচালনা। এটি একটি পোর্টেবল কামান যা যুদ্ধক্ষেত্রে দ্রুত স্থানান্তরিত করা যেতে পারে। এর উচ্চ গতি এবং ক্যালিবারের গুণগত মান এটিকে সব ধরনের শত্রুর বিরুদ্ধে কার্যকরী করে তোলে। 105 মিলিমিটার হাউটজার M56 যুগোস্লাভিয়ায় তৈরি একটি হালকা ওজনের অত্যাধুনিক কামান যা বিশেষভাবে নির্মূল গোলাবর্ষণে সক্ষম। এটি বিশেষভাবে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এর নির্ভুলতা এবং অপরিমেয় গতি এটিকে একটি কার্যকরী অস্ত্র হিসেবে তুলে ধরে। এরপর রয়েছে রেজিমেন্ট অফ আর্টিলারির আধুনিক সংযোজন সার্বিয়ার তৈরি 155 মিলিমিটার সেলফ প্রপেলড আর্টিলারি গান নোরা P-52। উল্লেখ্য যে এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্বচালিত কামান ইউনিট যা 11 এসপি রেজিমেন্ট হিসেবে 11 পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত। এই কামানটি ন্যাটো মান অনুসরণ করে তৈরি করা হয়েছে। এর স্বয়ংক্রিয় লোডিং সিস্টেম এবং উন্নত ফায়ার কন্ট্রোল প্রযুক্তি স্যাটেলাইট গাইডেন্সের সহায়তায় দ্রুত ও নির্ভুল গোলাবর্ষণ করে 40 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুকে ধ্বংস করতে সক্ষম। একটি উল্লেখযোগ্য হাতিয়ার হিসেবে নোরা P-52 আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সমাদৃত। যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যয় আছে বাংলাদেশের ভালো রাখার, বাংলাদেশকে এগিয়ে যাওয়ার। এবার যান্ত্রিক বহরে এগিয়ে আসছে গোলন্দাজের রাডার বহর। এই নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনে 46 ডিভিশন লোকেটিং আর্টিলারির অধিনায়ক মেজর খন্দকার তৌহিউদ্দিন আলমগীর। লোকেটিং আর্টিলারিকে গোলন্দাজ বাহিনীর হৃদয় বলা হয়। Ladies and gentlemen, now the Division Locating Artillery Contingent, led by Major Khandakar Muhyiddin Alamgir, driving towards the saluting gates. এই কন্টিনজেন্টে রয়েছে চীনের তৈরি 2 সেট SLC-2 ওয়েপন লোকেটিং রাডার। রাডারের প্রতিটি সেটে একটি টার্মিনাল যান, একটি RF যান এবং একটি জেনারেটর যান রয়েছে। এই রাডার 50 কিলোমিটার দূরত্ব থেকে সঠিকভাবে শত্রুর অবস্থান শনাক্ত করতে সক্ষম। এই রাডার শত্রু আর্টিলারি রকেট এবং মিসাইল লঞ্চার শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি কাউন্টার ব্যাটারি ফায়ারকে গাইড করে নিজ আর্টিলারি ফায়ার সমর্থন করতে পারে। স্বল্প সফটওয়্যার মডিফিকেশনের মাধ্যমে এটি হালকা বিমান, হেলিকপ্টার এবং RPV UAVর মতো লো ফ্লাইং এয়ারক্রাফট শনাক্ত এবং ট্র্যাক করতেও ব্যবহার করা যায়। এবার এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কোরের যান্ত্রিক বহর। শহরের সর্বাগ্রে এই মূলমন্ত্রকে ধারণ করে এয়ার ডিফেন্স কোর দেশের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান শক্তি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এর নেতৃত্বে রয়েছেন 6 স্বতন্ত্র এয়ার ডিফেন্স ব্রিগেডের অ্যাডহক 57 এয়ার ডিফেন্স রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শাহিদুর রহমান। Ladies and gentlemen, Air Defense Contingent, led by Major Mohammad Shahidur Rahman, is driving past the saluting days. এই বহরের সর্বপ্রথম রয়েছে FM-90 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি সার্চ অ্যান্ড কমান্ড ভেহিকেল। অত্যাধুনিক ত্রিমাত্রিক রাডার সমৃদ্ধ এই যানটি মাঝারি পাল্লা দূরত্বে অবস্থিত শত্রু বিমান, হেলিকপ্টার এবং ড্রোন দ্রুত শনাক্ত করতে সক্ষম এবং একই সাথে একাধিক লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রদান করতে পারে। এরপর রয়েছে গণচীনে তৈরি অত্যাধুনিক 35 মিলিমিটার CSAA-3 বিমান বিধ্বংসী গান। টুইন ব্যারেল বিশিষ্ট এই রাডার নিয়ন্ত্রিত গান সিস্টেম প্রতি মিনিটে বিপুল সংখ্যক গোলা নিক্ষেপ করতে সক্ষম এবং প্রায় 4 কিলোমিটার দূরত্ব পর্যন্ত শত্রু বিমান, হেলিকপ্টার, মানববিহীন আকাশযান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা গড়ে তোলে। এর পরবর্তী সারিতে রয়েছে দুটি 37 মিলিমিটার বিমান বিধ্বংসী গান যা স্বল্প পাল্লার দূরত্বে ও নিম্ন উচ্চতায় উড়ন্ত শত্রু বিমানের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আকাশ প্রতিরক্ষা প্রদান করতে সক্ষম। সবশেষে রয়েছে দুটি 14.5 মিলিমিটার বিমান বিধ্বংসী মেশিন গান দ্রুতগতির ফায়ারিং সক্ষমতা এবং নিম্ন উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে এই গান স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে। সুফি মন্ডলী 67 ইউএভি রেজিমেন্টের মেজর মোহাম্মদ নিয়ামুল বারীর নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক বাইরাক্টার TB2 এবং RQ-21A ব্ল্যাকজ্যাক আনম্যানড কম্ব্যাট এরিয়াল ভেহিকল। Ladies and gentlemen, the Bayraktar TV2 RQ-21A Blackjack Unmanned Combat Aerial Vehicle System of Bangladesh Army, driving towards the saluting days. এবার এগিয়ে আসছে সদা সর্বত্র এই মূলমন্ত্র দীক্ষিত ইঞ্জিনিয়ার্সের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন 3 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ সালাউদ্দিন। Now the engineers contingent, led by Major Mohammad Salahuddin
advancing towards the saluting days. গাড়ি বহরের প্রথম সারিতে রয়েছে রিবন পন্টুন ভেহিকল ও পন্টুন পাওয়ার বোট। রিবন পন্টুন ভেহিকল নদী বা জলাশয়ের উপর অস্থায়ী ভাসমান পন্টুন ব্রিজ স্থাপনে সহায়তা করে এবং পন্টুন পাওয়ার বোটের মাধ্যমে পন্টুন ব্রিজ দ্রুত স্থাপন ও স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়। দ্বিতীয় সারিতে রয়েছে দুটি ইঞ্জিনিয়ার্স মাইন প্রোটেক্টেড ভেহিকল। এই ভেহিকলটি মাইন ও বা বিস্ফোরকপূর্ণ এলাকায় নিরাপদ চলাচলের জন্য বিশেষভাবে সুরক্ষিত। এটি সৈন্যদের নিরাপদে মাইনফিল্ড অতিক্রম করতে সহায়তা করে। তৃতীয় সারিতে রয়েছে রিমোট কন্ট্রোল মাইন্ড আইইডি ক্লিয়ারিং ভেহিকল বজেনা 5 ও মেটাল শর্ট বোট। বজেনা 5 রিমোট কন্ট্রোলের মাধ্যমে মাইন্ড ও আইইডি শনাক্ত ও নিষ্ক্রিয় করতে পারে, যা অপারেশনের ঝুঁকি কমায়। মেটাল শর্ট বোট নৌপথে টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হয়ে থাকে। সর্বশেষ সারিতে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস ডিসপোজাল রেসপন্স ভেহিকল, মোবাইল ডিসপোজাল ইউনিট ভেহিকল ও বম্ব সাপারেশন কন্টেইনার। এই ভেহিকলগুলো বিস্ফোরক দ্রব্য শনাক্ত, নিষ্ক্রিয় এবং নিরাপদ অপসারণের কাজে ব্যবহৃত হয়। মেজর কায়কোবাদের নেতৃত্বে এবার এগিয়ে আসছে দ্রুত ও নিশ্চিত এই মন্ত্রে দীক্ষিত কোর অফ সিগন্যালসের যান্ত্রিক বাহন। Ladies and gentlemen, now the signals contingent led by Major Kakobad advancing towards the saluting days. কোর অফ সিগন্যালস যুদ্ধকালীন ও শান্তিকালীন সময় রেডিও যোগাযোগ, রেডিও রিলে, টেলিফোন, ডেটা, ভিডিও কনফারেন্সিং, শত্রু রেডিও যোগাযোগের উপর সার্চ, মনিটরিং, অ্যানালাইসিস এবং জ্যামিং সহায়তা প্রদান করে থাকে। এ বহরে আছে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসে নতুন সংযোজিত ভিসার্চ টার্মিনাল স্টেশন, হাই ক্যাপাসিটি লাইন অফ সাইট রেডিও রিলে কমিউনিকেশন, রেডিও অ্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক, VHF UHF কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকল এবং VHF UH জ্যামিং ভেহিকল সরঞ্জামাদি, যা শত্রুর বেতার তরঙ্গকে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে সুসজ্জিত বহরে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক সংযোজন মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কন্টিনজেন্ট, যার নেতৃত্বে রয়েছেন 45 MLRS রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আলম। Now, the MLRS contingent led by Lieutenant Colonel Mohammad Zubair advancing towards the saluting days. এই কন্টিনজেন্টে রয়েছে চীনের তৈরি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক অস্ত্র 122 মিলিমিটার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম WS-22, যা মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত যে কোনো টার্গেটের 8 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। স্বল্প সময়ের মধ্যে বহু সংখ্যক রকেট নিক্ষেপের মাধ্যমে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমাবেশ স্থলের উপর দ্রুত বিধ্বংসী আঘাত হানার সক্ষমতা এবং দ্রুত মোতায়েন স্থান পরিবর্তনের সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনীকে করেছে আরো আধুনিক, শক্তিশালী ও কার্যকর। প্রথমেই রয়েছে কমান্ড অ্যান্ড কমিউনিকেশন ভেহিকল, যার দ্বারা অপারেশন চলাকালে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, কমান্ডারের নির্দেশনা দ্রুততার সাথে আদান প্রদান করা এবং ডেটা প্রেরণ করা হয়। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে মাত্র 20 সেকেন্ডে 40টি রকেট ফায়ার করা সম্ভব। এরপর রয়েছে মেট্রোলজিক্যাল ভেহিকল, যার মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা এবং পর্যায়ক্রমে ফায়ার কন্ট্রোল সিস্টেমে প্রেরণ করা হয়। এরপরই রয়েছে ব্যাটলফিল্ড মেইনটেন্যান্স ভেহিকল, যার মাধ্যমে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে MLRS ভেহিকলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। একই কন্টিনজেন্টের অংশ হিসেবে
এর পরপরই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারির সর্বশেষ সংযোজন, তুরস্ক থেকে ক্রয়কৃত আধুনিক দূরপাল্লার মিসাইল সিস্টেম টাইগার MLRS, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে এবং গোলন্দাজ বাহিনীতে এনেছে এক অনন্য গতিশীলতা। অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, উন্নত নেভিগেশন প্রযুক্তি এবং উচ্চ নিপুণতার সমন্বয়ে এই শক্তিশালী আর্টিলারি প্ল্যাটফর্মটি স্বল্প সময়ের মধ্যে ব্যাপক ফায়ার পাওয়ার প্রদর্শনে সক্ষম। টাইগার MLRS এর অন্তর্ভুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ফায়ার সক্ষমতা যোগ করেছে এক নতুন মাত্রা। প্রথমেই রয়েছে কমান্ড পোস্ট ভেহিকল, যা দ্বারা লঞ্চিং ভেহিকলের সাথে ভয়েস ও ডেটা কমিউনিকেশন স্থাপন করা হয়। এরপর রয়েছে লঞ্চিং ভেহিকল, যার মাধ্যমে TRG 122 মিলিমিটার, TRG 230 মিলিমিটার এবং TRG 300 মিলিমিটার মিসাইল ফায়ার করা যায়। প্রথম দুটি লঞ্চিং ভেহিকল TRG 230 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চ 70 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। পরের দুটি লঞ্চিং ভেহিকল TRG 300 মিলিমিটার মিসাইল বহন করে, যা দ্বারা সর্বোচ্চ 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এরপর রয়েছে মিসাইল রিসাপ্লাই ভেহিকল, যা মিসাইল বহন করে। এরপরই রয়েছে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স ভেহিকল, যার মাধ্যমে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে MLRS ভেহিকলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। Now, the Tiger MLRS, the latest inclusion in the artillery family of Bangladesh Army, driving past the saluting days. শুভমন্ডলী, এবার এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন কমান্ডার জুলফিকার হায়দার সাইমুন এবং তার সাথে রয়েছেন লেফটেন্যান্ট আশিক। Bangladesh Navy mechanized contingent, led by Commander Zulfikar, accompanied by Lieutenant Ashik, driving past the saluting day. প্রথম সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার আশরাফের নেতৃত্বে জাহাজ হতে শত্রু জাহাজের নিক্ষেপণযোগ্য মিসাইল মডেল। নিজ সমুদ্র সীমায় শত্রুকে ঘায়েল করার জন্য মিসাইল এক অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র। দ্বিতীয় সারিতে রয়েছে শত্রু জাহাজ ও বিমান নজরদারির এবং অনুসন্ধানের জন্য দূরপাল্লার র্যাডার। এ সকল আধুনিক র্যাডার সমূহ শত্রু জাহাজ ও বিমানকে দূরবর্তী অবস্থান থেকেই শনাক্ত এবং অনুসরণ করতে সক্ষম। তৃতীয় সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার শামীমের নেতৃত্বে জাহাজ হতে শত্রু বিমানে নিক্ষেপণযোগ্য মিসাইল মডেল এবং বিমান বিধ্বংসী মধ্যম পাল্লার সমরাস্ত্র। এ সকল সমরাস্ত্র শত্রু বিমান হতে নিজ জাহাজ সহ যে কোনো স্থাপনা রক্ষা করতে সক্ষম। চতুর্থ সারিতে রয়েছে মাঝারি ও দূরপাল্লার কামান, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণে সক্ষম। এছাড়াও রয়েছে যুদ্ধ জাহাজে নিরাপদ নেভিগেশন এবং হেলিকপ্টার নিয়ন্ত্রণ র্যাডার সিস্টেম। পঞ্চম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সেলিমের নেতৃত্বে শত্রু জাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক টর্পেডো এবং রকেট ডেপথ চার্জ। ষষ্ঠ সারিতে রয়েছে শত্রু জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী মাইন ও টর্পেডো। এছাড়াও রয়েছে শত্রু জাহাজের বিরুদ্ধে ব্যবহৃত রকেট ও লঞ্চার। সপ্তম সারিতে রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার ফাহিমের নেতৃত্বে চালকবিহীন আকাশযান। এছাড়াও রয়েছে সমুদ্রে দূরবর্তী স্থান হতে উচ্চ গতি সম্পন্ন বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম। অষ্টম সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ক্ষমতায় প্রস্তুতকৃত ড্রোন। এছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা, IFF সিস্টেম, ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন এবং নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত বিজয় 50 ট্যাকটিক্যাল মেসেজিং সিস্টেম। নবম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে দেশীয় তৈরি পেট্রোল ক্রাফট। এই সারিতে আরো রয়েছে চৌকস স্পেশাল ফোর্স সোয়ার্ডস।
সবশেষে এগিয়ে আসছে লেফটেন্যান্ট কমান্ডার নাদিমের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন বানৌজা নবযাত্রা। শুধু মণ্ডলী, এবার এগিয়ে আসছে বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হক এবং তার সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ শাদমান সাহিদ। Ladies and gentlemen, now Bangladesh Air Force Mechanized Contingent led by Wing Commander Mohammad Rezaul Haq, accompanied by Flight Lieutenant Mohammad Shadman Saqib, driving towards the saluting dais. প্রথম সারিতে রয়েছে স্কোয়াড্রন লিডার আনিকা এবং স্কোয়াড্রন লিডার শাহরিয়ারের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী 301 আকাশ প্রতিরক্ষী ইউনিটের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের যান্ত্রিক বহর। এই বহরে রয়েছে গণচীনের তৈরি সার্ভেইলেন্স রাডার, ট্র্যাকিং রাডার, গাইডেন্স রাডার, আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অর ফো সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম এবং টিভি ট্র্যাকিং সিস্টেম, যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় 60 কিলোমিটার দূরত্বের শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে প্রায় 15 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। পরবর্তী বহরে রয়েছে স্কোয়াড্রন লিডার শোভন এবং ফ্লাইট লেফটেন্যান্ট সাদিকিনের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স সংক্ষেপে ARDC হতে নকশাকৃত ও উৎপাদিত TX-2 ক্লোজ রেঞ্জ ফিক্সড উইং UAV প্যারেডের এই পর্যায়ে প্রদর্শিত হচ্ছে স্কোয়াড্রন লিডার ইকবালের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর ARDC হতে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত PFX-2 ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এর সক্ষম মডিউলার UAV, ভারী হতে হালকা ওজন ধারণ এবং নজরদারিতে সক্ষম QXL এবং QX মডেলের কোয়াডকপ্টার UAV। এই পর্যায়ে এগিয়ে আসছে অল টেরেন ভেহিকল ATV। পার্বত্য অঞ্চল এবং চরাঞ্চলে যে কোনো স্থানে গমনাগমন অসাধ্য ও কষ্টকর। মূলত সেই সকল অঞ্চলেই বিজিবি টহল নজরদারি বৃদ্ধির জন্য ATV ব্যবহৃত হয়ে থাকে। এবার এগিয়ে আসছে অ্যান্টিটেক গাইডেড ওয়েপন সজ্জিত বহর। বর্ডার গার্ড বাংলাদেশকে অত্যাধুনিক যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে বাহিনীতে নতুন 14টি অ্যান্টিটেক গাইডেড ওয়েপন সংযোজন করা হয়েছে। অ্যান্টিটেক গাইডেড ওয়েপন সাধারণত সাজোয়া বা অন্যান্য কংক্রিট লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য মোতায়েন করা হয়ে থাকে।